সাহাবীগণ বললেন ফামাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এমন প্রাণী যদি হয় যে প্রাণী পশমওয়ালা প্রাণী, মানে অন্য প্রাণীরও পশম থাকে, কিন্তু কিছু প্রাণী আছে ওদের পশমই খুব বেশি, ওদের পশমই খুব বেশি, এই বেশি পশমওয়ালা প্রাণী জবাই করলেও কি এই বেশি পশম যেই পরিমাণ সওয়াব দেওয়া হবে? নবীজি বললেন বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, পশমওয়ালা প্রাণী জবাই করলেও প্রতিটা পশমের বিনিময়ে নেকি, সওয়াব দেওয়া হবে, নেকি দেওয়া হবে। সহিহ বুখারীর 969 নম্বর হাদিস, 969 কত হয়? 969, দুই পাশে দুইটা 9, মাঝে একটা 6, 969 969। এবার মাঝে মাঝে বলি যাতে আপনাদের একটু হইলেও মনে থাকে, না থাকলে সমস্যা না, হাদিস নাম্বার মনে থাকা জরুরি না। আমি বলি একটা কারণ আছে, যে কোনো একটা কারণে বলি। হাদিস নাম্বার বলতে পারাটাকে অনেক মানুষ মনে করে পৃথিবীর এর চেয়ে বড় আলেম কেউ নাই। এই জাতীয় ফালতু ধারণাকে প্রত্যাখ্যান করার জন্য আমি নাম্বার বলি, এটা বুঝাই যে না, নাম্বার বলাটা বড় আলেমের লক্ষণ না, এটা যে কেউ বলতে পারে চাইলে। এই জন্য নাম্বার এক সময় আমি বলবো না, কিন্তু বলি কেন? যাদের এই ধারণা আছে যে হাদিস নাম্বার বলতে পারাটাই বিজ্ঞ আলেম হওয়ার লক্ষণ, এই ধারণা এটা রদ করার জন্য, এই ভুল ধারণা থেকে যেন মানুষ ফিরে আসে, এই জন্য আমি বলি। দেখবেন এখন মাশাআল্লাহ অনেকেই বলে, বইলা বোঝানো যাইতেছে যে না, হাদিস নাম্বার যে কেউ চেষ্টা করলে বলতে পারে, এটা বলতে পারাটা বড় বিজ্ঞ অভিজ্ঞ গভীর জ্ঞান সম্পন্ন আলেম হওয়ার লক্ষণ নয় হাদিস নাম্বার বলতে পারাটা। দেখবেন আগে আমাদের দেশে অনেকে নাম্বার বলতো, নাম্বার এইভাবে, বুখারীর এত নাম্বার, মুসলিমের এত নাম্বার, ইবনে মাজার এত নাম্বার, কিন্তু হাদিসটা বলে না, শুধু বলে এই হাদিসে এটা আছে, কিন্তু হাদিসে যে নবী কি বলছে, নবীর বাক্যটা কি বলে? এই যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মামিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ, এই বাক্যগুলা নবীর বাক্য, নবীর বাক্য বলে না, শুধু এতটুকু বলে বুখারীতে আছে, মুসলিমে আছে, ইবনে মাজাহ আছে, নাসাইতে আছে, থাকলেও না থাকলেও, মানে কতগুলা কিতাবের নাম বইলা বলে আছে, তো বইলা একটা বর্ণনা বলে, যে বর্ণনাটা মানে বাংলাটা বইলা দেয়। আমি নাম্বার বলি এই কারণে, এই জাতীয় ভুল ধারণা প্রত্যাখ্যান করতে হবে, আপনারা এই ধারণা থেকে ফিরে আসতে হবে, যে একসাথে এই 5-7টা কিতাবের নাম বইলা বুঝানো যে আমার চেয়ে বেশি কেউ জানে না, এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসে। এরপরও যারা বলে তাদেরকে বলবেন ঠিক আছে, আপনি তো বললেন, নবীর বাক্যগুলো একটু শোনান, নবীর বাক্যের যে অনুবাদ যেটা করলেন এটাই যে নবী বলছে, নবীর কথাটাও একটু শোনান, শোনানোর পরে এরপরে বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। কোন 4 মাস সম্মানিত সেটা হাদিসে আছে। এই 4 মাসের মধ্যে আবার জিলহজ মাস বেশি সম্মানিত। জিলহজ মাসের মধ্যে আবার জিলহজের প্রথম দশক বেশি ফজিলতপূর্ণ। প্রথম দশকের মধ্যে আবার 10ই জিলহজটা আল্লাহর কাছে বেশি সম্মানিত। তাহলে আল্লাহর বিধান মতে মাস 12টি, 4 মাস সম্মানিত। সূরা তাওবা 36 নম্বর আয়াত। কোন 4 মাস সম্মানিত এটার ব্যাখ্যা বুখারীর হাদিসে আছে, 4662 নম্বর হাদিস। এই 4 মাসের মধ্যে আবার সম্মানিত জিলহজ মাস, এটা আছে ইবনে মাজার 3931 নম্বর হাদিস। জিলহজ মাসের মধ্যে আবার সবচেয়ে ফজিলতপূর্ণ প্রথম দশক, এই কথা আছে সহিহ বুখারীর 969 নম্বর হাদিস। 10ই জিলহজ 10 দিনের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত, এই কথা আছে ইবনে মাজার 3931 নম্বর হাদিস। এই হলো সংক্ষেপে। বিস্তারিত সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর বিধান মতে আল্লাহর কাছে মাস সমূহের গণনা 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। কোন 4 মাস সম্মানিত এটা কোরআনের আয়াতে স্পষ্টভাবে নাই,
এই কথা আছে কোরআনের প্রধান ব্যাখ্যা হাদিসে, সহিহ বুখারীর 4662 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইসতাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে মাসের গণনা যেইভাবে ছিল এখন আবার ওই অবস্থায় ফিরে এসেছে। এটা দ্বারা কি উদ্দেশ্য? আরবের লোকেরা নিজেদের মন মতো মাস বানায় ফেলত, মানে মাসের গণনা নিজেদের মন মতো করতো, এদের মন মতো মাসরে কমাইতো বাড়াইতো। নবী ঘোষণা করলেন এই জাতীয় মন মতো কাজ চলবে না। আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন আল্লাহ সেদিন থেকে মাসের গণনা যেমন ওই অবস্থা আবার ফিরে এসেছে, এটাই গণতে হবে, এইভাবেই গণনা, এটাই আল্লাহর বিধান। এরপর নবী বলেন, as-sanatu isna ashara shahra, বছর হয় 12 মাসে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াত, 4 মাসের মধ্যে 3টি মাস ধারাবাহিক। ধারাবাহিক 3টি মাস হলো যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহররম। জিলকাদ, জিলহজ, মুহররম, দেখবেন এই 3টা মাস ধারাবাহিক। আমরা বর্তমানে জিলহজ মাসে আসছি, আগের মাসটা হলো জিলকাদ, পরের মাসটা হবে মুহররম, তাহলে ধারাবাহিক 3টা। চতুর্থ সম্মানিত মাস হলো রজব ও মুদর আল্লাতী বাইনা জুমাদা ওয়া শাবান। জুমাদাল আখিরা এবং শাবান, এই 2 মাসের মাঝে একটা মাস আছে, এটার নাম রজব মাস। এই হলো সম্মানিত 4 মাস। বুঝে থাকলে সবাই বলেন আল্লাহর বিধান মতে মাস কয়টি? 12 মাসের মধ্যে সম্মানিত কয় মাস? 4 মাসের নাম কি কোরআনে বলে দেওয়া হয়েছে? 4 মাসের নাম কোথায় আছে? হাদিস। কোন 4 মাস? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4 মাস সম্মানিত। এই সম্মানিত 4 মাসের মধ্যে আবার বেশি সম্মানিত জিলহজ মাস। সুবহানাল্লাহ। এই কথা কোথায়? ইবনে মাজাহ 3931 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা, জেনে রাখো মাস সমূহের মধ্যে সবচাইতে সম্মানিত হলো তোমাদের এই মাস তথা জিলহজ মাস, সবচেয়ে সম্মানিত মাস। জিলহজ মাসের মধ্যে আবার সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হলো প্রথম দশক। এই কথা কোথায়? সহিহ বুখারীর 969 নম্বর হাদিস। 969 কত হয়? 969। 2 পাশে 2টা 9, মাঝে একটা 6, 969 969। এবার মাঝে মাঝে বলি যাতে আপনাদের একটু হইলেও মনে থাকে, না থাকলে সমস্যা না, হাদিস নাম্বার মনে থাকা জরুরি না। আমি বলি একটা কারণ আছে, যে কোনো একটা কারণে বলি। হাদিস নাম্বার বলতে পারাটাকে অনেক মানুষ মনে করে পৃথিবীর এর চেয়ে বড় আলেম কেউ নাই। এই জাতীয় ফালতু ধারণাকে প্রত্যাখ্যান করার জন্য আমি নাম্বার বলি, এটা বুঝাই যে না, নাম্বার বলাটা বড় আলেমের লক্ষণ না, এটা যে কেউ বলতে পারে চাইলে। এই জন্য নাম্বার এক সময় আমি বলবো না, কিন্তু বলি কেন? যাদের এই ধারণা আছে যে হাদিস নাম্বার বলতে পারাটাই বিজ্ঞ আলেম হওয়ার লক্ষণ, এই ধারণা এটা রদ করার জন্য, এই ভুল ধারণা থেকে যেন মানুষ ফিরে আসে, এই জন্য আমি বলি। দেখবেন এখন মাশাআল্লাহ অনেকেই বলে, বইলা বোঝানো যাইতেছে যে না, হাদিস নাম্বার যে কেউ চেষ্টা করলে বলতে পারে, এটা বলতে পারাটা বড় বিজ্ঞ, অভিজ্ঞ, গভীর জ্ঞান সম্পন্ন আলেম হওয়ার লক্ষণ নয় হাদিস নাম্বার বলতে পারাটা। এটা মাথায় রাখো। 969 নম্বর হাদিসে আছে বুখারীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আশরা যিল হিজ্জা। জিলহজ মাসের প্রথম দশকে যে ইবাদত, যে আমল, যে নেক আমল বান্দা করে, এই নেক আমলের চাইতে অধিক শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ, অধিক মহাব্বতের পছন্দনীয় আমল আর আল্লাহর কাছে নাই। এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত পছন্দ। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে বাজ্জার, এই কিতাবের 1182 নম্বর হাদিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে বাজ্জারের 1182 নম্বর হাদিস, এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার সবচাইতে ফজিলতপূর্ণ দিন হলো আইয়ামুল আশর, আশরি জিল হিজ্জা, জিলহজের প্রথম 10 দিন সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। এই 10 দিনের মধ্যে আবার সবচাইতে সম্মানিত হলো 10ই জিলহজ। সুবহানাল্লাহ। এটা আছে ইবনে মাজার 3931 নম্বর হাদিস। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না আহরামাল আইয়াম ইয়াউমুকুম হাযা, জেনে রাখো তোমাদের দিনসমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন হলো আজকের এই দিন, তথা জিলহজ মাসের 10 তারিখের যে দিনটা, এই আজকের কোরবানির দিনটা হলো তোমাদের দিনের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন। এই দিনটা আমাদের দেশে ইনশাল্লাহ আগামী সোমবারই তো ইনশাল্লাহ, এটা হলো কোরবানির দিন। কোরবানি এটা আল্লাহর নিদর্শন, কোরবানি আল্লাহর নিদর্শন। সূরা হজের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা অন্তরের তাকওয়া থেকে করে। যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে, আল্লাহর নিদর্শনের মধ্যে কোন একটা নিদর্শনকেও যদি কেউ সম্মান করে, এটা তার অন্তরের তাকওয়া। কোরবানির ব্যাপারটা এটা হলো তাকওয়ার ব্যাপার। এজন্য আল্লাহ বলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কোরবানির পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। কোরবানি আল্লাহর নৈকট্য অর্জন করার একটা মাধ্যম। এই জন্য আমরা কোরবানি করি শুধু আল্লাহকে খুশি করার জন্য। সূরা আনআমের 163 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। এ হলো কোরবানি, আল্লাহর নৈকট্য অর্জনের উপায়, মাধ্যম। তাই কোরবানি করবো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কোরবানির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নত জিন্দা হয়। ইব্রাহিম নবীর মাধ্যমে এই পদ্ধতি আল্লাহ পৃথিবীতে চালু করেছেন। সূরা আস-সাফফাতের 107 নম্বর আয়াত, সন্তান ইসমাইলকে যখন ছুরি চালাবে, আল্লাহ জানায় দিলেন পরীক্ষা আপনি পাশ করেছেন। কদ সাদ্দাকতার রুইয়া, স্বপ্ন সত্যে পরিণত করেছেন। যে স্বপ্ন দেখছেন সন্তানের গলায় ছুরি চালান, এই স্বপ্ন আপনি সত্যে রূপান্তরিত করেছেন, স্বপ্ন সত্যায়ন করেছেন।
ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নেককারদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল স্পষ্ট একটা পরীক্ষা। এই পরীক্ষায় আপনি পরিপূর্ণ পাস করছেন, আর এই পরীক্ষায় আপনাকে সফলতা দান করেছি। মানুষের পরিবর্তে পশু কোরবানি করা আমি আল্লাহকে খুশি করার জন্য এই বিধান আপনার মাধ্যমে সারা পৃথিবীর মুসলমানের জন্য আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিলাম। এই কথাটাই আল্লাহ বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি বিরাট এক প্রাণীর বিনিময়ে তাকে মুক্ত করলাম। ইব্রাহিম নবীকে মুক্ত করলাম বিরাট এক প্রাণীর বিনিময়ে। ইব্রাহিম নবীকে সন্তান জবাই থেকে মুক্ত করলাম, ইসমাইলকে জবাই হওয়া থেকেও মুক্ত করে দিলাম। পশু কোরবানির বিধান আমি আল্লাহ চালু করে দিলাম। ইব্রাহিম নবীর সুন্নত। আরেকটা দলিল হাদিস থেকে নেন, ইবনে মাজাহ 3117 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী যায়েদ ইবনে আরকাম, 3127 নম্বর হাদিস ইবনে মাজাহ। হাদিসের বর্ণনাকারী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসের মধ্যে আসছে, قال اصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الاضاحي يا رسول الله, এই যে কোরবানি এটা কি জিনিস, এই কোরবানি জিনিসটা কি ওগো আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই। ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই সুন্নাত প্রতিষ্ঠিত করলে আমাদের কি লাভ, আমরা কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রতিটা পশমের বিনিময়ে নেকি পাওয়া যাবে। সাহাবীগণ বললেন, ফামাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এমন প্রাণী যদি হয় যে প্রাণী পশমওয়ালা প্রাণী, মানে অন্য প্রাণীরও পশম থাকে, কিন্তু কিছু প্রাণী আছে ওদের পশমই খুব বেশি, ওদের পশমই খুব বেশি, এই বেশি পশমওয়ালা প্রাণী জবাই করলেও কি এই বেশি পশম যেই পরিমাণ সব দেওয়া হবে? নবীজি বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, পশমওয়ালা প্রাণী জবাই করলেও প্রতিটা পশমের বিনিময়ে নেকি, সওয়াব দেওয়া হবে, নেকি দেওয়া হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা সুন্নাত। কোরবানি করব আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরবানি আদায় করার পরেও পড়বো আমরা আলহামদুলিল্লাহ। সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, ওটকে আল্লাহর নিদর্শন বানাইলাম তোমাদের জন্য। কোরবানির এই পশুটাকে তোমাদের জন্য, এটাকে আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত বানাইলাম। ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা, সারিবদ্ধ উটগুলোর উপর আল্লাহর নাম নেও, মানে বিসমিল্লাহ বলে নহর করো, সারিবদ্ধ ভাবে এগুলোর উপরে বিসমিল্লাহ বলো। ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা, এরা যখন কাত হয়ে পড়ে যাবে, ফাকুলু মিনহা, এখান থেকে তোমরা খাও, গোশত খাও। ওয়া আতইমুল কানিআ, অভাবীদেরকে খাওয়াও। ওয়াল মুআতার, যে অন্যের কাছে লজ্জায় চাইতে পারে না তাকেও খাওয়াও। ফাকুলু মিনহা, নিজে খাও। ওয়া আতইমুল কানিআ, আতইমু খাওয়াও, আল কানিআ অভাবীকে খাওয়াও। ওয়াল মুআতার, মুআতার মানে লজ্জার কারণে যে চাইতে পারে না অন্যের কাছে তাকেও খাওয়াও।
কেন? আল্লাহ বলেন এটা তোমাদের জন্য বশীভূত করে দিলাম লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। এই প্রাণী তোমাদের অনুগত করে দিলাম, বশীভূত করে দিলাম। এই প্রাণী তোমরা জবাই করলা, আল্লাহর নাম নিয়ে তোমরাও খাও, অভাবীকে খাওয়াও, যে চাইতে পারে না লজ্জায় তাকেও খাওয়াও। এটা কেন করেছি জানো? যেন তোমরা আমি আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারো। আলহামদুলিল্লাহ, এ হলো কোরবানি, শুকরিয়া আদায় করার জন্য। তাহলে আমরা কোরবানি করব আল্লাহকে খুশি করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য আমরা কোরবানি করব। আল্লাহ তৌফিক দান করেন।